সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে একটা এনআইসিইউ ইউনিটটা বিষয়টা কি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আমি প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র সাহা, চিফ কনসালটেন্ট পেডিয়াট্রিক্স অ্যান্ড নিওনেটালজি, শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল। আসলে এনআইসিইউটা একটা ইউনিট বা একটা ডিপার্টমেন্টের একটা আলাদা ইউনিট। পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট থাকে, সেখানে এনআইসিইউ আলাদা একটা ইউনিট বা আলাদা ডিপার্টমেন্ট। তা এনআইসিইউ অ্যাব্রিভিয়েশন করলে আপনারা সবাই জানেন, তবু পরিষ্কার করে বলার জন্যে যে নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এই ক্ষেত্রে বলতে গেলে নিওনেট বা নিওনেটাল বলতে কি বুঝি সেই বিষয়টা জানা দরকার। সেটা হচ্ছে একটা শিশু জন্মগ্রহণের পর প্রথম 28 দিন বা 4 সপ্তাহ পর্যন্ত এই শিশুকে আমরা বলি নিওনেট। তো এদের জন্য যে সার্ভিসটা, সেই বিশেষ সার্ভিসটা দেওয়ার যে ইউনিট বা ওয়ার্ড বা ডিপার্টমেন্ট, সেটাকেই বলা হয় এনআইসিইউ, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এটা বিশেষভাবে একটা ডিজাইন করা ইউনিট। এর টেকনিক্যাল আসপেক্ট আলাদা। এখানে একটা বাচ্চার সার্ভিসের জন্য যত ম্যানুয়াল এবং মেকানিক্যাল বিষয়গুলো থাকে সব কিছু এখানে সেট আপ থাকে। এখানে আলাদা বেড থাকে, একটা বাচ্চার জন্য একটা বেড, একটা ভেন্টিলেটর সাপোর্ট থাকে। অর্থাৎ কোনো কারণে বাচ্চা যদি নর্মাল শ্বাস প্রশ্বাস নিতে না পারে, মেশিনের মাধ্যমে শ্বাস নেওয়ার প্রক্রিয়াটাকেই ভেন্টিলেটর সার্ভিস বলা হয়। তার সার্বক্ষণিক অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকে, অক্সিজেন দেওয়ার আবার বিভিন্ন সিস্টেম থাকে, সিপ্যাপ মেশিন থাকে, সব সেট আপ থাকে। অর্থাৎ যে ক্ষেত্রে যার যেটা প্রয়োজন সেইটুক যাতে করা যায় সর্বোচ্চটুক, বিভিন্ন ধরনের ইন্টারভেনশন যতটুক করা প্রয়োজন সেই ব্যবস্থার সম্মিলিত ইউনিটকেই এনআইসিইউ বা নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট বলা হয়। এখন আমি বলি আমাদের শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল, এটা জাপানি স্ট্যান্ডার্ডে উন্নত মানের হসপিটাল। আমি আমার অবশ্যই থেকে বলতে পারি, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি হসপিটালে চাকরি করে আমি সরকারি 2টা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে এবং পেডিয়াট্রিক্সের বিভাগীয় প্রধান হিসেবে কাজ করে অবসর গ্রহণ করার পরে এখানে জয়েন করেছি। শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল সম্বন্ধে এইটুক বলতে পারি, আমার জানা মতে এই রকম অবকাঠামো জনিত হসপিটাল বাংলাদেশে আর একটিও নাই। বাংলাদেশে অনেক সাধারণ লেভেলের কিছু ক্লিনিক আছে, সাধারণত ভাড়া বিল্ডিংয়ে তারা যাত্রা শুরু করে। কিছু কিছু কর্পোরেট হসপিটাল অবশ্যই আছে, কিন্তু আমি বলতে পারি আমার অভিজ্ঞতা দিয়ে, আমার দেখা থেকে, এটা হচ্ছে বেস্ট হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোর দিক থেকে ইন বাংলাদেশ। তো আমাদের এখানে আমি যে বিষয়গুলো বললাম যে এনআইসিইউতে যা যা সাপোর্ট দরকার তার সব কিছুই আছে। ভেন্টিলেটর আছে, সিপ্যাপ মেশিন আছে, আলাদা বেড আছে, ইনকিউবেটর আছে, ফটোথেরাপি মেশিন আছে, এভরিথিং ইজ হিয়ার। এবং সুবিধার জন্যে অন্যান্য কর্পোরেট হসপিটালের যে ধরনের চার্জ, এবং আপনারা সবাই জানেন যে এটা আসলে এক্সপেন্সিভ একটা সার্ভিস, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু অন্যান্য যে কোনো হসপিটালের সার্ভিস চার্জ থেকে এখানে চার্জ অনেক কম। কম থাকার বিশেষ কারণ আছে একটা, যেহেতু আমি আগেই বলছি এটা জাপানি স্ট্যান্ডার্ডে একটা বাংলাদেশের হসপিটাল। আপনাদের জাপান সম্বন্ধে, তাদের ন্যাশনাল স্টেট, তাদের পলিসি, তাদের সততা সম্বন্ধে নিশ্চয়ই আপনারা জানেন। তো সেই বিষয়ে ডেফিনেটলি লাভজনক প্রতিষ্ঠান হলেও সার্ভিস ফার্স্ট এনাদের মূল উদ্দেশ্য। এবং অনেক সময় আমাদের এখানে অনেক এনআইসিইউ আছে বিভিন্ন কর্পোরেট হসপিটালে, প্রথম চোটেই তারা সর্বোচ্চ মাত্রা নির্ধারণ করে তাদের ডেলি চার্জ নির্ধারণ করে। তো আমাদের এখানে শুধু পেশেন্টের সাশ্রয়ের কথা চিন্তা করে আমাদের এনআইসিইউ সার্ভিসটা কিন্তু 3টা লেভেলে ভাগ করা। অর্থাৎ একটা বাচ্চার স্বাভাবিক মাত্রা একটা অক্সিজেন দিলেই কিন্তু হয়, তার জন্য সিপ্যাপ মেশিনের সাথে অক্সিজেনের প্রয়োজন হয় না, তার ফটোথেরাপি অনেকের প্রয়োজন হয় না, ভেন্টিলেটর তো এক্সট্রিম অনেকের প্রয়োজন হয় না। কিন্তু আমাদের দেশের অনেক কর্পোরেট হসপিটাল আছে যারা সর্বোচ্চটা মনে হওয়া চিন্তা করে শুরুর থেকেই চার্জ নির্ধারিত থাকে।
তো আমাদের এখানে এইটা সাশ্রয়ের জন্য এটাতে 3টা লেভেলে ভাগ করা আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। ন্যাচারালি লেভেল 3টা সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ যার ভেন্টিলেটরি সাপোর্ট লাগবে, যার অক্সিজেন লাগবে, আদার্স আনুষঙ্গিক অনেক কিছু লাগবে। কিন্তু লেভেল 1-এ হয়তো বেড আছে, বেডের মধ্যে অক্সিজেন স্বাভাবিকভাবে দিলেই তার হচ্ছে। আবার লেভেল 2-তে গেল সিপ্যাপ মেশিন দিয়ে তার সমস্যার সমাধান করা যাচ্ছে, তার ভেন্টিলেটর সার্ভিস লাগবে না। লেভেল 3-তে তো ভেন্টিলেটর সার্ভিস। অর্থাৎ এই ব্যয় সাশ্রয় করার জন্যে 3টা লেভেলে ভাগ করাতে অনেক ব্যয় সাশ্রয় হয় এবং অনেক বাচ্চাই আছে যাদের লেভেল 1-এ দিয়ে চিকিৎসা কমপ্লিট করা যাচ্ছে, কেরোর হয়তো লেভেল 2 লাগে, লেভেল 3 খুব কম লাগে। তা এই বিষয়টা কিন্তু খুব একটা সাশ্রয়ী বিষয়। সব কিছু মিলে এটা আমাদের বাংলাদেশের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ এনআইসিইউ। যদি কারোর কখনো এনআইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়, শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে আসলে আমরা সাশ্রয়ী খরচের মাধ্যমে একটা বৃহত্তর বা উন্নত সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল, বাংলাদেশের মানুষের জন্য জাপানিজ মানসম্পন্ন চিকিৎসা সেবা।